রিলায়েন্স জিও স্পেস ফাইবার 5G এখন অতীত। এবার স্যাটেলাইট দিয়ে চলবে রিলায়েন্স জিওর ইন্টারনেট। শীঘ্রই চালু হচ্ছে নতুন সার্ভিস। 2016 সালে ভারতের বাজারে পা রাখার স্বল্প কিছু সময়ের মধ্যেই জনসাধারণের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনে রিলায়েন্স জিও। বলতে গেলে তখন থেকেই দেশের মানুষের জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে ইন্টারনেট। সেক্ষেত্রে বিগত এক বছর ধরে ইউজার্সদের 5G ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিয়ে আরও আধুনিকতার দিকে ঠেলে দেওয়ার পর এখন জিও দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ভাবছে। নতুন রিপোর্ট অনুযায়ী শীর্ষস্থানীয় টেলিকম ব্র্যান্ডটি ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র, যেটার নাম ইনস্পেস, এর কাছে তাদের জিও স্পেস ফাইবার নামক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের জন্য প্রয়োজনীয় নথি জমা দিয়েছে। একবার রেগুলেটরির অনুমতি পেলেই জিও তাদের স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস দেশে কাজ করতে শুরু করবে। ইকোনমিক টাইমসের সম্প্রতি প্রতিবেদনে বলা হয়েছে যে জিও শীঘ্রই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য ইনস্পেসের থেকে প্রয়োজনীয় অনুমোদন বা ছাড়পত্র পেতে পারে। যারা জানেন না তাদের অবগতির জন্য বলে রাখি, রিলায়েন্স গত বছর তাদের জিও স্পেস ফাইবার প্রযুক্তির কথা সর্বসমক্ষে আনে এবং ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMCর ইভেন্টে ডেমো জমা দেওয়া হয়। এখন সংস্থাটি এই নতুন গিগা ফাইবার পরিষেবা দিয়ে গুজরাটের গির, ছত্তিশগড়ের কোরবা, উড়িষ্যার নবরঙ্গপুর এবং আসামের ONGC জোহারহাটের মতো দূরবর্তী অবস্থানগুলিকে সংযুক্ত করেছে বলে জানিয়েছে। জিও স্পেস ফাইবার সার্ভিসের খরচ। জিও তাদের নতুন জিও স্পেস ফাইবার স্যাটেলাইট নেটওয়ার্ক সার্ভিসের জন্য সোসাইটি ইউরোপিয়ান ডেস্ক কোম্পানির সাথে কথা বলেছে। এর জন্য তারা মিড এবং লোয়ার আর্থ অরবিট ব্যবহার করবে বলে জানা গিয়েছে। তবে নতুন পরিষেবা চালু করতে সংস্থার ঠিক কতটা সময় লাগবে এবং এর দাম কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখ্য, একবার রিলায়েন্স জিও তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক চালু হলে তা ইলন মাস্কের স্টারলিংক, ইউরোস্যাট গ্রুপের ওয়ানওয়েব এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, যদিও এগুলি এখন ভারতে উপলব্ধ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।